বন্ধুরা কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো নতুন জামা কাপড় ধোয়ার সময় লবণের ব্যবহার করে দেখেছেন? ব্রাশের মধ্যে মোজা পরাবেন কিসের জন্য? বেলন চাকির সাহায্য ছাড়াই আপনারা কিভাবে রুটি বেলে নেবেন? প্লেটের মধ্যে আপনারা কি কখনো এইভাবে করে লেবুর খোসা ঘষে দেখেছেন কি হতে পারে? পাপোশের মধ্যে আপনারা ডবল টেপ দেবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। আমি এখানে নিয়েছি একটা নতুন কুর্তি। আমরা যখন নতুন কোনো জামা কাপড় পরি, সেই জামা কাপড় যখন প্রথমবার পরার পর ধোয়া হয়, দেখা যায় সেই জামা কাপড় থেকে কালার উঠতে থাকে। অনেক সময় তো এতটাই কালারটা উঠে সেই জামা কাপড়টাই নষ্ট হয়ে যায়, পরতেও ইচ্ছা করে না। তবে যখন আপনারা কোনো জামা কাপড় ধোবেন, একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, একটা পাত্রের মধ্যে নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। এবার এই জলের মধ্যে আপনারা নতুন যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ভিজিয়ে দেবেন। এতে কি হবে, দেখবেন যে কালারটা ছাড়তে থাকে নতুন জামা কাপড়ের, সেটা কিন্তু আর ছাড়বে না। জামা কাপড়ের যে কালারটা সেটা কিন্তু ফিক্স হয়ে যাবে। তবে অবশ্যই এইভাবে করে আপনাদের রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। তো আমি এইভাবে করে ভিজিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন জলের কালারটা একটু চেঞ্জও হয়নি, আর যে কুর্তিটা ছিল তার কিন্তু কালারটা একটু ওঠেওনি। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। জামা কাপড় মেলার ক্লিপ। আমরা প্রত্যেকে জামা কাপড় মেলার জন্য এই ধরনের কোনো না কোনো ক্লিপের ব্যবহার করে থাকি। তবে এই ক্লিপগুলো অনেক সময় এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি এখানে একটা প্রেসার কুকারের ঢাকনা নিয়েছি। অনেক সময় দেখবেন যে ঢাকনার রাবারটা থাকে সেটা ঢিলে হয়ে যায়, তখন বাড়িতে এরকমই পড়ে থাকে, আমরা কিন্তু কোনো কাজে ব্যবহার করি না। তো আপনারা জামা কাপড় মেলার ক্লিপগুলো এই রাবারের মধ্যে এইভাবে আটকে দেবেন। এতে করে কি হবে, একটা জায়গার মধ্যে আপনারা গুছিয়ে রাখতে পারবেন। যখন প্রয়োজন হবে আপনারা কিন্তু এটা হাতে করে এইভাবে ঝুলিয়ে নিয়েও যেতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা প্লেট। আমরা অনেকে দেখবেন এই ধরনের সাদা প্লেট ব্যবহার করে থাকি। রেগুলার ব্যবহার করার কারণে যেহেতু সাদা কালার, দেখবেন একটা হলদেটে দাগ চলে আসে। আর এটা আমরা যতই ভালোভাবে পরিষ্কার করি না কেন সহজে পরিষ্কার হতে চায় না। এখানে আমি একটা লেবুর খোসা নিয়েছি। লেবুর খোসার মধ্যেও দেখবেন কিছুটা হলেও লেবুর রস থাকে। তবে চাইলে খারাপ হয়ে যাওয়া এখানে লেবুরও ব্যবহার করতে পারেন। এইভাবে আলতো হাতে ঘষে দেবেন, দেখবেন যে হলদেটে দাগগুলো সাদা প্লেটের মধ্যে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে আলগা হয়ে যাবে। তারপর আপনারা নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো পাপোশের ব্যবহার করে থাকি। তবে এমন বেশ কিছু পাপোশ থাকে যেগুলোতে দেখবেন পা দিতে না দিতেই এইভাবে করে স্লিপ করতে থাকে। অনেক সময় ছোট বাচ্চারা যদি পা দিতে যায়, পা স্লিপ করে পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে একটা টিপস আপনারা ফলো করতে পারেন। এখানে ডবল সাইজের টেপের টুকরো আমি দিয়ে দিয়েছি। দুটো কোণার সাইডে দুটো দিয়েছি। আপনারা চাইলে 4টে টুকরো ব্যবহার করতে পারেন। কাগজের মতো অংশগুলোকে তুলে দিয়েছি। তারপর আপনারা যে জায়গার মধ্যে পাপোশটা রাখবেন সেখানে হাত দিয়ে চেপে ফিক্স করে দেবেন। তারপর দেখবেন এই পাপোশ কিন্তু কোনোভাবেই স্লিপ করবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আয়রন। জামা কাপড় ইস্ত্রি করার জন্য আমরা কোনো না কোনো আয়রনের ব্যবহার করে থাকি। তবে কোনো জামা কাপড় যখন আমরা ইস্ত্রি করি, অনেক সময় দেখা যায় সেই জামা কাপড় যদি পুড়ে যায় বা যদি ওয়াটার প্রিন্টের কোনো শার্ট বা টি শার্ট হয়ে থাকে, সেক্ষেত্রে কালারটা অনেক সময় উঠে যায়, আয়রনের মধ্যে লেগে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না। তো আপনারা একটা টিপস ফলো করতে পারেন। কি করবেন, নিয়ে নেবেন একটা পেপার, এর মধ্যে দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ। লবণটাকে পেপারের মধ্যে এভাবে ছড়িয়ে দেবেন। আর আয়রনটাকে আপনারা একটু গরম করে নেবেন, তবে অতিরিক্ত গরম করার প্রয়োজন নেই। তারপর আপনারা কি করবেন, আয়রনটা ঠিক যেভাবে আপনারা ইস্ত্রি করেন ঠিক সেইভাবেই এরকম করতে থাকবেন। তাহলেই দেখবেন যে পুড়ে যাওয়া অংশ থাকে বা যে কালারগুলো উঠে যায় জামা কাপড়ের মধ্যে, সেটা কিন্তু অনেকটাই উঠে আলগা হয়ে যাবে। তারপর একটা কাপড় দিয়ে মুছে দিলেই দেখবেন আয়রনটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কানের দুল। আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু কোনো না কোনো কানের দুল পরে থাকি।
তবে দেখবেন এই আর্টিফিশিয়াল কানের দুল পরার কারণে অনেকেরই কানের মধ্যে প্রচণ্ড ব্যথা করে, কখনো কখনো পুজ রক্তও বেরোতে শুরু করে, যার কারণে অনেকে আমরা এই ধরনের কানের দুল পরতে পছন্দ করলেও পরতে পারি না। তো সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, যখনই এই ধরনের কোনো আর্টিফিশিয়াল কানের দুল পরবেন, কি করবেন, নিয়ে নেবেন আপনারা একটা রসুনের কোয়া। এবার এর মধ্যে কানের দুলগুলো প্রথমে পরিয়ে দেবেন। এইভাবে করে পরিয়ে আপনারা রেখে দেবেন 5 থেকে 10 মিনিটের জন্য। এতে করে কি হবে, রসুনের যে রসটা থাকে সেটা কিন্তু কানের দুলের মধ্যে লেগে যাবে, যার কারণে আপনারা যখন এই কানের দুলগুলো পরবেন দেখবেন কানের মধ্যে ব্যথাও হবে না, আর পুজ রক্ত বেরোনোর যে সম্ভাবনা থাকে সেটাও কিন্তু হবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে বেশ কিছুটা আটা মেখে নিয়েছি। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে করা হয়ে থাকে, তবে রুটি বেলার জন্য আমরা বেলন চাকির ব্যবহার করে থাকি। তবে আজ কিন্তু আপনাদের কাছে শেয়ার করব বেলন চাকির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা রুটি বেলবেন। এখন দেখবেন অনেকে চাকরি সূত্রে বা পড়াশুনোর সূত্রে বাইরে থাকে, বা অনেক সময় বাড়িতেও যখন আমরা সকালের দিকে রুটি বেলতে যাই, যদি বেলন চাকি এঁটোতে থাকে সেক্ষেত্রে আমাদের রুটি বেলতে সমস্যা হয়। তাছাড়াও হাতের কাছে যদি বেলন চাকি না থাকে সেক্ষেত্রে তো সমস্যা হয়। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা থালা। লেচিগুলো বানিয়ে রেখেছিলাম সেই লেচিটাই নিয়েছি, কিছুটা আটার গুঁড়ো মাখিয়ে আমি একটু চেপে দিয়েছি। আরও একটা লেচি এর ওপরে দিয়েছি, কিছুটা পরিমাণের আটা গুঁড়ো দিয়ে দুটো লেচিকে এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে। তবে যখন আপনারা আটা মাখবেন, আটা মাখাটা কিন্তু একটু নরম করে মাখতে হবে। তো তারপর আরও একটা থালা নিয়ে নেবেন, দুটো হাতের সাহায্যে আপনারা চাপও দিতে পারেন, বা হাতটা মাঝখানে রেখে চাপ দিয়েও ঘোরাতে পারেন। এইভাবে করে কিছু সেকেন্ড আপনারা করে নেবেন। তারপর থালাটা মাঝখানে একবার তুলে দেখে নেবেন, কেন কি দুটো লেচি যেহেতু একসাথে বেলা হচ্ছে অনেক সময় লেগে যেতে পারে। তো তার জন্য আপনারা কি করবেন, সামান্য পরিমাণের আটার গুঁড়ো ছড়িয়ে দেবেন। তারপর যদি এর থেকে বড় সাইজের রুটি বেলতে চান সেক্ষেত্রে ঠিক একইভাবে দুটো হাতের সাহায্যে চাপও দিতে পারেন, বা হাতটা মাঝখানে রেখে চাপ দিয়ে ঘোরাতেও পারেন। তো দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি বড় কিন্তু আমি করব না। আর দুটো রুটি কতটা সুন্দর বেলা হয়েছে, বেলন চাকির সাহায্য ছাড়াই কিন্তু আমরা এইভাবে করে থালার সাহায্যেও রুটি বেলতে পারি। তবে রুটি বেলছি বলে যে আপনাদেরও বেলতে হবে তা কিন্তু নয়। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই টিপসটা একবার হলেও আপনারা ফলো করতে পারেন। তো যদি ভাবেন রুটিগুলো আপনাদের ফুলবে না তা কিন্তু নয়, আমি রুটিটা সেকেও আপনাদের দেখাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু তাওয়ার মধ্যে উল্টো পাল্টা করেও সেঁকতে পারেন। তবে আমি কিছু সেকেন্ড তাওয়াতে প্রথমে রুটিটাকে সেঁকে নিয়েছি, তারপর রুটি সেঁকা দিয়ে সেঁকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সুন্দর ফুলতে শুরু করেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন কোনো অনুষ্ঠানে যাই দেখবেন অনেকেই কিন্তু একটু ভারী ধরনের বা ডিজাইন করা কোনো জামা কাপড় পরে থাকি। তবে কোনো কিছু যদি খাবার দাবার পড়ে যায় সেই জামা কাপড়ের মধ্যে অল্প একটু, সেক্ষেত্রে দেখবেন আমরা অনেকে কি করি, বাড়িতেই সেটাকে ধুয়ে পরিষ্কার করে দিই। তবে অনেকে আছি যারা দেখবেন ব্রাশেরও ব্যবহার করি। তবে যে ভারী ধরনের কাজ বা জরি চুমকির কাজ থাকে, যদি ব্রাশ দিয়ে আমরা ডাইরেক্ট ঘষতে যাই সেক্ষেত্রে সেই জামা কাপড়টা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় জরি বা চুমকিগুলো উঠে যায়, যেটা দেখতেও কিন্তু বাজে লাগে। তো একটা টিপস আপনারা ফলো করতে পারেন, নিয়ে নেবেন একটা পুরনো মোজা, বাচ্চা অথবা বড় যে কোনো মোজার ব্যবহার করতে পারেন। মোজার মধ্যে প্রথমে ব্রাশটাকে আপনারা পরিয়ে দেবেন। চাইলে আপনারা কিন্তু মোজাটা এইভাবে করেও ব্যবহার করতে পারেন, আর যদি চান বা বড় সাইজের মোজা হলে সেক্ষেত্রে মোজাটাকে মুড়িয়ে আপনারা ডবল করে নেবেন। তারপর যদি জামা কাপড়গুলো ধন, দেখবেন কোনোভাবেই কিন্তু আপনাদের সেই জামা কাপড়টা নষ্ট হবে না, যতই আপনাদের ভারী ধরনের জরি চুমকির কাজ থাকুক না কেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো গ্লাসের মধ্যে চুড়ি পরিয়ে দেখেছেন? কি হতে পারে, বাচ্চা থেকে বড় আমরা কম বেশি চুড়ির ব্যবহার অনেকেই করে থাকি। বিশেষ করে বাচ্চাদের এই ধরনের যে মেটেলের চুড়িগুলো থাকে, বা বড়রা আমরা যে সিটি গোল্ডের চুড়িগুলো পরে থাকি, কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এইভাবে করে কিন্তু ব্যাকাটেরা হয়ে যায়, যেটা দেখতেও বাজে লাগে, অনেক সময় পরতেও ইচ্ছা করে না। আমি যেহেতু বাচ্চাদের চুড়ি নিয়েছি তাই ছোট গ্লাস নিয়েছি, আপনারা বড়দের চুড়ি নিলে
বড় গ্লাসের ব্যবহার করবেন। গ্লাসটাকে উল্টে নেবেন, চুড়িগুলো গ্লাসের উল্টো সাইডে দিয়ে চাপ দিয়ে এইভাবে করে ঘোরাতে থাকবেন। দেখবেন কিছু সেকেন্ডের মধ্যেই কিন্তু যে চুড়িগুলো আপনাদের একদম বেঁকে টেরে যাবে সেগুলো কিন্তু সুন্দরভাবে গোল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।